আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের আসল জাতের কিছু সঠিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহাকঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের আসল জাতের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার উক্ত সঠিক জাতের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু সঠিক রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ তাহার উক্ত হাকিকি বিষয়কে তিনি সঠিকভাবে ইশারা করে অর্থাৎ সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তিকে হাসিল করার উক্ত মহাকঠিন অনুসন্ধানকে তিনি খোদ প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের উক্ত মহা পবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া লাউলা কালামা খালাকতুল আফলাক, অর্থাৎ তিনি ফরমায়া আমি তাহাকে সৃষ্টি না করিলে এই দুনিয়ার কোনো কিছু, এই যে সাত আলম তাহার যে এত বড় সংসার যা কিছু তিনি সৃষ্টি ফরমায়া কোনো কিছু তিনি সৃষ্টি ফরমাইতেন না, শুধুমাত্র তাহার কারণে এই সমস্ত কিছু তিনি সৃষ্টি ফরমায়া এবং তাহাকে তিনি সমস্ত পয়গম্বরদের ইমাম হিসাবে দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটায়। মানবীয় ড্রেসে তাহাকে পাঠানোর একমাত্র কারণ হইল তাহার সিরাতাল মুস্তাকিমের সঠিক বিষয়কে মানব গোষ্ঠীর অবগতর জন্য। কারণ দেখো, দুনিয়ায় 1,24,000 অতএব মতান্তরে 2,24,000 পয়গম্বরকে তিনি প্রেরণ ফরমায় এবং এই পয়গম্বর গুলোর মধ্যে 5 জন মেন রাসূল রয়েছে যাহাদেরকে মুরসালিন নবী বলা হয়। এখন এই নবীর কাম হইল দিনকে সৃষ্টি করা, নতুন দিন বানানো, আর রাসূল কিন্তু কোনো দিন বানায়। যাহারা রাসূল তাহারা নবীর দিনের ওপরে তালিম টিচিং দেয়, এটা হলো আসলে মূল বিষয়। কিন্তু এখানে কথা হচ্ছে প্রত্যেক মুরসালিন নবীদের
একটা একটা আলাদা আলাদা কলমা তিনি প্রদান ফরমায়। যেমন হজরতে আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সুফি আল্লাহ। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিল আল্লাহ। এবং হজরতে মুসা আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিম আল্লাহ। এবং হজরতে ঈসা আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল আল্লাহ। এখন এর পরে আমাদের যিনি মানে মাথার তাজ বা আমার মাথার শিরোমণি যিনি, তাহার অর্থাৎ যাহাকে আমরা তাজেদারে মানে মানে মদিনা, রহমাতুল্লিল আলামিন ইত্যাদি ইত্যাদি তাহার বহু প্রশংসা রয়েছে নামের সঙ্গে, তাহাকে তিনি যে কলমা শরীফ প্রদান ফরমায় সে কলমা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে প্রত্যেক মুরসালিন যেমন একটা কলমা মানে পাইয়াছে, হুজুরে আকরাম সালাম তিনিও তদ্রূপ একটা কলমা পাইয়াছে বা সেই আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হইয়াছে। কিন্তু ইহা ছাড়া তা এই যে কলেমায়ে মানে তাহার যে কলমা মুবারক, এই কলেমায়ে তৈয়ব সহ তিনি আরো 4 কলমা তাহার জন্য নাজিল ফরমায়। এক হইল কলেমায়ে শাহাদাত, এক হইল কলেমায়ে তৌহিদ, এক হইল কলেমায়ে তামজিদ, এক হইল কলেমায়ে রদ্দে কুফর। এই 5 কলেমা তাহার উপরে সেই মহান বারে ইলাহি নাজিল ফরমায় টোটাল। তার মুরসালিন হিসাবে তো তিনি এক কলমার মালিক, কিন্তু এছাড়া আরো এক্সট্রা 4 কলেমা তাহার উপরে নাজিল ফরমায়। এছাড়া দেখো এখানে রুহানিয়াতের বিষয় যেটা, সেটা বিশাল ব্যাপার। কারণ হজরত আদম আলাইহিস সালাম কেবল একটা রুহুর নবুয়ত পাইয়াছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা রুহুর নবুয়ত পাইয়াছে। হজরতে মুসা আলাইহিস সালাম 3টে রুহুর নবুয়ত পাইয়াছে। হজরতে ঈসা আলাইহিস সালাম 4টে রুহুর নবুয়ত পাইয়াছে। কলব, রুহু, সির, খফি, এই 4 রুহুর নবুয়ত পাইয়াছে। হজরত আদম আলাইহিস সালাম কেবল লতিফা কলবের নবুয়ত পাইয়াছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রুহু আর কলবের এই 2টা নবুয়ত একসঙ্গে পাইয়াছে। মুসা আলাইহিস সালাম 3টে রুহুর নবুয়ত পেয়েছে, কলব, রুহু আর সির। আমাদের এই সিনার বাম সাইডে কলবের পাশে যে রুহ আছে এটাকে সির রুহু বলে। এই 3 রুহুর নবুয়ত তিনি পেয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম কলব, রুহু, সির এবং খফি, এই 4 লতিফার নবুয়ত পেয়েছে। এবং তাজেদারে মদিনা হুজুরপুর নূর রহমাতুল্লিল আলামিন পাইয়াছে কলব, রুহু, সির, খফি এবং আকফা। এই আকফা হইল তার অরিজিনাল নবুয়ত, এবং এই আকফা সহ আরো 4 রুহুর নবুয়ত তিনি খোদ পাইয়াছেন। এবং ইহা ছাড়া এই যে 4 কলেমা এক্সট্রা, কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তামজিদ, কলেমায়ে রদ্দে কুফর, এই সারে কলেমা তাহার উপরে তিনি আরো নাজিল ফরমায়। কারণ কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তামজিদ আর কলেমায়ে রদ্দে কুফর এ তো গিয়া মানে তাহার মানে কি কয় এটারে আলাদা মানে স্পেশাল এলে কথা বলে গেছে। এই যে কলেমায়ে শাহাদাত, কলেমায়ে তৌহিদ, কলেমায়ে তামজিদ এবং কলেমায়ে রদ্দে কুফর, এই যে 4 কলেমা তাহার স্পেশাল এলেম। এই এলেম কোন নবী, কোন মুরসালিন পায়নি।
এছাড়া তাহার মাথার মানে আমাদের এই মাথার মধ্যে একটা রুহু আছে যেটাকে লতিফায় আনা বলে, যে রুহুর মাধ্যমে আমরা চিন্তা গবেষণা বিভিন্ন কিছু করি। এই রুহু যাহাদের মাথার মধ্যে নেই তাহারা একদম পাগল হালতে দুনিয়ার জমিনে বসবাস করিতেছে। এই রুহুর নবুয়াত তিনি খোদ পায়াস, এই লতিফায় আনা রুহু। কারণ কি, দেখো তাহার উপরে প্রতিদিন 300 এই যে লতিফা আনা, এই লতিফা আনার উপরে স্পেশাল ভাবে 500 তাজাল্লি আলাদা ভাবে পড়ে। আর হুজুর পাকের উপরে সবসময় জনিত নন স্টপ তাজাল্লি পড়িতে আছে। কিন্তু এই নন স্টপ তাজাল্লি ছাড়া এই লতিফায় আনার জন্য স্পেশাল ভাবে 500 তাজাল্লি আরো পড়ে। যেমন প্রত্যেক ওলিদের উপরে 360 তাজাল্লি পড়ে, কিন্তু হুজুর সাইয়েদনা গাউস পাক রহমতুল্লাহ আলাইহির উপরে 500 তাজাল্লি পড়ে। উনার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা আলাদা সম্পর্ক। ঠিক তদ্রূপ অনুযায়ী সমস্ত পয়গম্বর হইতে হুজুর পাকের সম্পর্ক আল্লাহর সঙ্গে আলাদা সম্পর্ক, এ ব্যাপারে কেউ ধারণা করতে পারে না। যে কারণে তিনি হইল আল্লাহ পাকের সঠিক জাত, আর ওনার ওপরে আল্লাহ পাকের জাত কেউ হতে পারে। এরপরে যাহারা সেই মহান নবী পাক সালাতুসালামের জাত হিসেবে গণ্য হইতে পারিয়াছে, তাহাদের প্রতি সেই মহান আল্লাহ পাক মানে রহমত ফরমান। যে কথা তিনি এই সূরা আল ইমরানের 31 নম্বরে ফরমায়া যে আপনি তাহাদেরকে ফরমায়া দিন, তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায় তবে তাহারা সর্বপ্রথমে আপনাকে অনুসরণ করুক, আর তখন আমি তাহাদের ভালোবাসিব। এখন দেখো এই যে ওনার যে ফরমান, এই ফরমান এই যে কি কয় এটারে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে একদম লাস্টের অংশে তিনি ফরমায়া ওয়াগফিরিলাকুম যুনুবাকুম, ওয়াগফিরিলাকুম যুনুবাকুম। এরপরে কে ফরমায়া গফুরুর রহিম। এখন এই যে গফুরুর রহিম, তিনি তো বিশাল বড় গফুর। তিনি ওই সময় আমাদের উপরে রহমত ফরমাবে যে সময় আমরা হুজুর পাকের রঙে রঙ্গিত হতে পারিব। এখন হুজুর পাকের অনুসরণ অর্থাৎ যেটাকে ইশকে রাসূল বলা হয়, যে ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে এক দলিল দিয়ে গেছে আমাদের, লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালি দেহি ওয়া আলা দেহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তিনি ফরমায়া তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং মাল দৌলত এবং আত্মীয় স্বজন সহ মানে এই সমস্ত দুনিয়ার সবকিছু হইতে তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হইতে পারিবা। কথা বলেন। এখন এই যে ওনার যে একটা কি কয় মানে মানে ফরমান, এই ফরমান অনুযায়ী এখানে আমরা যদি সঠিকভাবে ইবাদত বন্দিগিরি করিয়া তাহার অনুসরণ করিতে চাই, কিন্তু তাহার অনুসরণ হইল দুই প্রকার। একটা হইল জাহিরি অনুসরণ, আরেকটা হইল বাতিনি অনুসরণ। জাহিরি অনুসরণ তো আমাদের বিভিন্ন কায়দায় এই মাদ্রাসা, মক্তব, মসজিদ, সমাজ, নামাজের থেকে আমরা পাচ্ছি। কিন্তু বাতিনি যেটা অনুসরণ, সেটা আমাদের কোন আলেম ওলামায় শিখাবে, কোন ইমাম শিখাবে, কোন মুরব্বী শিখাবে, যে ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ, আমার যাহারা আওলাদ, আমার যাহারা নায়েব, তাহাদেরকে তোমরা অনুসরণ করি। এখন বর্তমান সময় এমন একটা প্রবলেমের মধ্যে আমরা আছি, দেখো দুনিয়ার জমিনে
প্রায় প্রত্যেকে দাবি করিতেছে যে আমরা হচ্ছি নবীর নায়েব, কেউ বলতেছে আমরা হচ্ছে আওলাদে রাসূল। কারণ কি, কোন জামানায় কারোর কোনো হয়তো একজন বান্দা ওলি হইয়াছে, এইবার তাহার বাপ মানে সে বাপ ওলি ছিল, এইবার নয় দাদা ছিল ওলি, কিন্তু তাহার 14 গোষ্ঠী সব মানে নায়েবে রাসূল, আওলাদে রাসূল সাইজে বিভিন্ন কায়দায় বসে আছে, এবং আহলে বায়াতের নামে চান্দা নজরানা কালেকশন করা হচ্ছে। আর এটা হচ্ছে তাহারা হচ্ছে সবাই নায়েবে রাসূল, আওলাদে রাসূল ইত্যাদি ইত্যাদি। তাহারা নিজেরা ভালো করে জানে না যে তাহাদের মধ্যে কতগুলো রুহু আল্লাহ পাক প্রদান ফরমায়, অথচ তাহারা সবাই বিশাল বড় বড় আহলে বায়াত, এবং আহলে বায়াতের নামে বিশাল বড় দোকান খুলে বিশাল আকারে চান্দা নজরানা কালেকশন করা হচ্ছে, আর লোকের বায়াত করা হচ্ছে, মুরিদ বানানো হচ্ছে, পাতা নেই কত কিছু তাল বাহানা সেসব জায়গায় চলতেছে। এগুলো দেখলে মাথা কাজ করে না, মাথা খারাপ হয়ে যাওয়া ছাড়া আর কোনো অবস্থা নেই। কারণ এখানে হুজুর পাকের যে হাদিস, এই যে তরিক, তরিক মানে কি, মান সালাকা তরিকি, তরিকা মানে রাস্তা, আর সিরাতাল মুস্তাকিম মানে ও রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় সেই সময় ব্যক্তি সামিল হতে পারবে যখন তাহার রুহু তাজাল্লি হবে। এখন এই রুহুকে তাজাল্লি করার জন্য প্রথমে রুহানিয়াত তো শিখিতে হবে না, আর রুহানিয়াতের মধ্যে যে সমস্ত হিসাব কিতাব আছে সেগুলো প্রথমে জানতে হবে, তারপরে রুহুকে তাজাল্লি করা যাবে। আর রুহু তাজাল্লি করার সিস্টেম যেটা, সেটা হইলো কি, একজন মোটে না হলো কামেল শরীয়তের দরবারে যাইয়া তাহার পাইরবি করিয়া নফসের তাজকিয়া করিতে হবে, এরপরে কলবের তাজকিয়া করিতে হবে, ফের আসবে হক্কুল ইয়াকিন। আর হক্কুল ইয়াকিন আসার পরে তখন কাশফি ঈমান খোলে মানুষ। আর কাশফি ঈমান যে সময় আমাদের হাসিল হয়ে যায়, কাশফি ঈমান যে সময় আমাদের হাসিল হইয়া যায়, ঠিক সেই সময় যাইয়ে তাজাল্লি রুহু সৃষ্টি হয়। আর এই তাজাল্লি রুহুরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে, আর যে রাস্তা আমাদের এই দিল থেকে বাহির হয়ে আছে। এখন এই দিল থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বাহির করার জন্য সেই মহান আল্লাহ পাকের সঠিক জাতের দরকার হইবে, যে কারণে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, ওমা ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি ফরমায়া যে তোমরা যদি যখন আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করিবা, তখন আমি তোমাদের দিল কিংবা কলবকে আমার সঠিক রাস্তায় হেদায়েত করার জন্য পরিচালনা আমি খোদ করিব। কথা বোঝা গেছে? এখন এই যে উনার যে ফরমান, এই যে সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি যে প্রমাণ দেশে, এটা কি হচ্ছে কি, তিনি পরিষ্কার ফরমায়া যে তোমরা আমার জাতের ওসিলার মাধ্যমে আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। এবং কিভাবে হেদায়েত করবে সেটার বিষয় হচ্ছে কি, তিনি তাহার কোন সুশিক্ষিত পুরস্কার প্রাপ্ত কামেল মুর্শিদ বা ওলিদের নিকটে নিয়ে, মানে তাহাদের কাছে তিনি ওই ব্যক্তিকে দাখিল করিয়া দেন, যে ব্যক্তি তাহার সঠিক জাতের ওসিলায় এই তাহার উপরে ঈমান স্থাপন করে। এখন এই ঈমান স্থাপন করা তো বিশাল একটা ব্যাপার। ঈমানের যে হিস্টোরি, ও দিল থেকে শুরু হয়ে, কারণ সূরা মানে রাদের মধ্যে তিনি ফরমায়া, সূরা রাদের মধ্যে তিনি পরিষ্কার ভাবে ফরমায়া 28 নম্বর আয়াতে যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকিরে মশগুল থাকে, জবান বন্ধ অবস্থায়ও তাহাদের জিকির করিতে হইবে। মানে আমার জিকিরে মশগুল মানে কি, সর্বসময় মশগুল থাকিতে হইবে। যে কারণে
এই মশগুল ব্যক্তিদের, যারা মশগুল আছে তাহাদের সম্পর্কেও তিনি পরিষ্কার ভাবে ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার। তারা হচ্ছে সঠিক ইমানদার, তাহাদের দিলের উপরে আমি ইমান লিখিয়া দিয়াছি। আর ইমান সেটা হচ্ছে কি, আল্লাহু শব্দ তার দিলের উপরে তিনি খোদাই করিয়া লিখিয়া দেয়, ইসমে আজম যেটা বলে। এখন এই পর্যন্ত উপস্থিত হওয়ার জন্য আমাদের দরকার একজন সুশিক্ষিত ওসিলা, যে ওসিলার মাধ্যমে আমরা সেই মহান আল্লাহ পাকের প্রকৃত জাতের উপরে ইমান স্থাপন করিতে সক্ষম হব। কথা বোঝা গেছে? এই ব্যাপারটা আসলে এত সহজ না, এই ব্যাপারটা অত্যন্ত কঠিন। কারণ আমাদের মধ্যে যে রুহানি ফাংশন আছে সেগুলো প্রথমে শিখতে হবে, সেগুলো জানতে হবে, এরপরে এদেরকে স্টেপ বাই স্টেপ একের পর এক প্রকাশ করিতে, মানে সবাল করিতে হবে, ফের প্রকাশ করিতে হবে। এই প্রকাশের মাধ্যমে তখন প্রকাশ সেই সময় হবে যখন তাহারা তাজাল্লি হবে। যদি কোনো ব্যক্তি সুস্থ সবল না হতে পারে তবু তো চলতে পারে না। ঠিক আমাদের ভিতরে এই রূহগুলো এমন ভাবে, মানে এমন অবস্থায় রয়েছে, তারা কঙ্কাল অবস্থায় রয়েছে। কারণ তাহাদের তো কোনো খাদ্য খোরাক কিচ্ছু নেই। আজকে আমাদের হয়তো কারোর বয়স হয়ে গেছে 50 বছর, কারোর 20 বছর, কারোর 40 বছর, কারোর 60, 65, 70 বছরের ব্যক্তি আমরা দুনিয়া আছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই রুহগুলোর খোরাক হইল সেই মহান আল্লাহ পাকের পবিত্র নূর মোবারক। আর যে নূর আমরা কিভাবে সৃষ্টি করতে হয় সে ব্যাপারে আমাদের কোনো নলেজ মোটেও নেই। আর নূর অভাবে এই রুহগুলো কঙ্কাল হালতে পড়িয়াছে। আচ্ছা, কিছু রুহ তো কঙ্কাল নেই কিছু লোকের, কারণ কি তাহারা মানে লতিফায় নফসের প্ররোচনায় পড়িয়া মানে নার খাওয়া শুরু করছে। নারের, মানব দেহের মধ্যে নারের কোনো কমতি নেই, নার তো ভরপুর রয়েছে। কারণ নার হচ্ছে শয়তানের তরফ থেকে তৈরি হয়। আর আমাদের দেহের মধ্যে শয়তানের খলিফা লতিফায় নফস উপস্থিত আছে। আর ওখান থেকে লতিফায় নফস, যাদেরকে এই যে সমস্ত ইনসানি রূহ অর্থাৎ কলব, সির, খফি, আকফা, আনা, এই সমস্ত ইনসানি রুহুদের যে সমস্ত রুহু লতিফায় নফস তার কবজার মধ্যে আনিতে পারিয়াছে, তাহাদেরকে এই নার খাওয়া শিখাই দিয়েছে। তাহারা কিন্তু ওই দলে মিশে গেছে এবং ওদের সঙ্গে কাজ কারবার করছে, তারা জানি না যে আমরা কারা। এই জন্যই এখানে অনেক সমস্যা আছে। এই লতিফায় নফসের থেকে এদেরকে আলাদা করতে গেলে সর্বপ্রথমে লতিফায় নফসকে কন্ট্রোল করতে। লতিফায় নফসের কন্ট্রোল করার জন্য কোনো সাধারণ ব্যক্তির পক্ষে কোনো মতে সম্ভব মোটেও নয়। লতিফায় নফসকে কন্ট্রোল করার জন্য একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের আমাদের দরকার। যে কারণে আমাদের কামেল মুর্শিদের দরকার এই কি কয়, এই নফসের মানে কবজা হইতে আমাদের বাকি রূহগুলো বাঁচাবার জন্য। কারণ আল্লাহ পাক মানে করেছে কি, সমস্ত রূহগুণ আমাদের এই দিলের মধ্যে দিয়ে একটা তালা মেরে রেখেছে। কারণ কি, ওই শয়তানের অত্যাচারের জন্য। কিন্তু শয়তান করিস কি, ওই মানে লতিফায় নফসের ওই দিলের মধ্যে ঢুকাই দিয়েছে। দেওয়ার পরে ওর ভিতরে যে সমস্ত প্রাণী আছে তাহাদেরকে সে বিভিন্ন কায়দায় মানে বুঝাচ্ছে, বিভিন্ন রাস্তা দেখাচ্ছে। দেখাবার পরে অনেকে তো ওর কথা শুনে ওই নূর খাওয়া শুরু করতেছে, সরি নার খাওয়া শুরু করতেছে। আর যারা ওর কথা শুনতে না তো সবাই ওই কঙ্কাল অবস্থায় পড়িয়েছে। আর যারা নার খাচ্ছে এরা সবালই যাচ্ছে। এই জন্য কারোর ও তো সবাল আছে, কিন্তু সবাল আছে সে নেগেটিভ রাস্তায়, পজিটিভ রাস্তায়। পজিটিভ রাস্তা হইল সেটা হলো আল্লাহ পাকের সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা হচ্ছে পজিটিভ রাস্তা। আর নেগেটিভ রাস্তা হইল শয়তানের রাস্তা। কারণ আমাদের এই দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে। আমাদের যে দিমাগ, এই দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে। এখন অনেকে হয়তো বলতে পারে যে এই দিমাগের মাথার মধ্যে তো একটা আল্লাহর রূহ রয়েছে,
এই রুহুরও কবজা করে নিয়েছে না শয়তান, তার উপরে 3টে পর্দা রেখে দিয়েছে। ওরও তো নড়ার শক্তি হচ্ছে না। আর আমাদের দিলের সম্পর্ক হচ্ছে সেই মহান আল্লাহ পাকের সঙ্গে, কিন্তু দিল তো আমরা কাজ করাতে পারতেছি তাহার রাস্তায়, যে কারণে এই শয়তান করিস কি জবরদস্তি আমাদেরকে কবজা করিয়া তাহার ইবাদত করাইতেছে, আল্লাহর ইবাদত আমাদের কারোর করতে দিচ্ছে না। তাই তো সেই মহান বারে এলাহি ফরমায়া যে আমি জিন আর ইনসানকে সৃষ্টি ফরমায়া আমার ইবাদত করার জন্য। কথা বলে গেছে। এবং এখানে এই যে কি কয় এটা, মানে সূরায়ে যা হুজুরাত না জারিয়াতের মধ্যে মানে লেখা আছে এটা, এই যে বিষয়টা, এই যে বিষয়টা হচ্ছে সূরা জারিয়াতের মধ্যেই লেখা আছে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। এই লিয়াবুদুন শব্দের অর্থ কি? ইনসান, এই বুদু, বুদু মানে কি? বোকা। আমরা সবাই আসলে কিন্তু বোকার, এই কথা সূরা ফাতিহার মধ্যে বলা রয়েছে, ইয়া কানা বুদু। এই যে ইয়া কানা বুদু আর এই ইল্লা লিয়া বুদুন, এই দুইটা শব্দ একই সঙ্গে মিলাই দিয়েছে আল্লাহ। কি জন্য? যে তোমরা আসলে বোকা, তোমাদের কি জন্য সৃষ্টি করে এই ব্যাপারে তোমরা কেউ জাস্টিফাই করো না। এখন এই ব্যাপার তোমাদের সৃষ্টির বিষয়ে তোমরা যদি অতি মানে অবগত হইতে চাও, তবে আমার ক্রন্দন করো, আমার তোমরা যদি আমার ইবাদত করিতে চাও, সর্বপ্রথমে আমার অনুগ্রহ হাসিল করো। আল্লাহ পাকের অনুগ্রহ আছে কি? তার নূর মুবারক, যার মাধ্যমে তার যে প্রদানকৃত আমানত বস্তু, অর্থাৎ আমাদের ভিতরে যে ইনসানি রুহু, এই রুহুরা যে সময় সওয়াল হবে, তখন তাহারা আমাদের সমস্ত রাস্তা দেখাই দেবে, যে কিভাবে আমরা তার রাস্তায় সামিল হতে পারবো, কিভাবে আমরা মতলব এই কি কয় এটারে, মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবো। এই সব বিষয় ওই ইনসানি রুহুরা আমাদের মানে কি কয় এটা, মানে কি, মানে এইটা নিয়ে আমাদেরকে মুক্তির বিষয় একটা রাস্তা খুলবে, যেটাকে অরিজিনাল মুক্তি বলে। এখন এই মুক্তির সম্পর্কে আমরা সেই সময় তো অবগত হতে পারবো যখন এই রুহুগুণকে আমরা সবাল করিতে সক্ষম হব। তাহার যে আমানাতকৃত হেফাজত আমাদের মধ্যে রয়েছে, এগুলো যখন আমরা সবাল করিব, তখন ওদের ওসিলায় আমাদের মুক্তির রাস্তা খুলবে। এখন এই রাস্তা খুলতে গেলে সর্বপ্রথমে জানার বিষয় হলো সেই মহান আল্লাহ পাকের সঠিক জাত সম্পর্কে, যে কারণে আজকের প্রোগ্রামে আমি সেই মহান আল্লাহ পাকের সঠিক জাত সম্পর্কে কিছু আলাপ আলোচনা শুরু করিয়াছি, বা এই জন্যই আজকের প্রোগ্রামটা বানানো হয়েছে। আল্লাহ পাকের সঠিক জাত হইল সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী পাকের জাত হইল তাহারাই যাহারা তাহার অরিজিনাল আহলে বায়ত, এবং আহলে বায়তের সিলসিলার মাধ্যমে যাহারা কামিয়াবি হতে পেরেছে। এই সবচেয়ে বড় বড় জাত হইল কাদরি, চিশতি, মানে নকশবন্দি, সরদ্দি, এই সব হচ্ছে সব বড় বড় জাত। এখন এইসব জাতেদের সঙ্গে যদি কারো সম্পর্ক হইয়া থাকে, সেটা আলাদা ব্যাপার। কারণ এখন বর্তমান সময়ে যে সমস্ত দরবার চলতেছে, যে সমস্ত মানে আহলে বায়াতের হিসাব কিতাব চলতেছে, সেখানে আমি তো কোনো হিসাব কিতাব পাচ্ছি না যে আল্লাহর সেই জাতের সমস্ত বিষয় আমরা সবকিছু অকিফল হতে পারবো, এ ব্যাপারে আমার তো মোটেও বিশ্বাস। যাই হোক, হয়তো কোথাও থাকলেও থাকতে পারে, এটা আমার জানার বাইরে। তবে ইনশাল্লাহ তাআলা দুনিয়ায় তো আছে দুই একজন, তা না থাকলে দুনিয়া এই চলতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সর্বপ্রথমে রুহানিয়াত শিখিতে হবে। রুহানিয়াত শেখার পরে তখন আল্লাহর জাতকে চেনা যাবে, আর আল্লাহর জাতকে যখন চেনা যাবে, ওই জাতের মাধ্যমে আমাদের মুক্তির রাস্তা খুলবে। যাই হোক, আজকের এই আলোচনার বিষয় যদি কারো পরিষ্কারভাবে আরো জানার ইচ্ছা হয়, তবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করিতে চায়, তখন
তাহাদের এই বিষয়টা, এই রুহানিয়তের যে বিষয় বা সিরাতাল মুস্তাকিমের যে গুড় তথ্য, এগুলো পরিষ্কার ভাবে বাই দিবাই দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হইবে, দেখাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে। এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায় তাহাদের চলার জন্য গাইড করা হইবে। কারণ কি, হিম্মতে খোদা বান্দা তো মর্দে খোদা, হিম্মতে বান্দা তো মর্দে খোদা। আমাদের যদি হিম্মত না থাকে, খোদা আমাদের কোনো সময় জন্য সাথ দেবে না। কত বোঝা গেছে? আমাদের সর্বপ্রথমে হিম্মত থাকার দরকার হবে এই রাস্তায় চলার জন্য। আর এই রাস্তার সবচেয়ে মূল বিষয় যেটা হলো, সেটা হইল রুহানি, যা আমাদের মধ্যে উপস্থিত রাখা আছে। এই যে আল্লাহ পাক যে 7 আলম বানায়া, এই 7 আলমের 7 জন রুহু আমাদের মধ্যে তিনি উপস্থিত ফরমায়া। যে 7 জন রুহুর নাম হইল কলব রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই রুহুদের একমাত্র নফস হইলে এই আলমের রুহু, বাকি সমস্ত রুহু আলাদা আলাদা আলাদা। কেউ আলমে মালাকুতের, কেউ আনকাবুতের, কেউ জবরুতের, কেউ লাহুতের, কেউ আহাদিয়াত, কেউ ওহাদিয়াত। এই বিভিন্ন আলমের রুহু আমাদের মধ্যে সেই মহান আল্লাহ পাক উপস্থিত রাখিয়াছে। তাহারা তো অন্য আলমের মাকলুক, কিন্তু তাহাদের আমাদের মধ্যে বন্দি করার সেই মহান বারে এলাহির কি প্রয়োজন ছিল? শুধুমাত্র আমাদের নিজেদের ব্যক্তিগত মুক্তির বিষয়টা তিনি একমাত্র উদ্দেশ্য করিয়া এই সমস্ত রুহুগুণকে আমাদের মধ্যে বন্দী করিয়াছে, এবং এদেরকে প্রকাশ করার জন্য তিনি এত পয়গম্বর, এত নবী রাসূলদের দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটাইছে। তাহার মেহবুবকে তিনি মানবীয় ড্রেসে, মানবীয় পোশাক ধারণ করায়া তাহাকেও এই জমিনে প্রেরণ ফরমায়া, তিনি এখানে ইসলামকে প্রতিষ্ঠিত ফরমায়া, এরপরে পাতানি কত কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে, এবং এখনো পর্যন্ত এই আলমে নাসুতে তিনি মজবুত রয়েছে। কি জন্য? আমাদের হেদায়েত সম্পর্কে তালিম দেওয়ার জন্য। এখন যদি তার সঠিক আহলে বায়াতের মাধ্যমে কেউ তার খুঁজে বাহির করে নিতে পারে, তখন সেই ব্যক্তি তাহার সঠিক রুহানি তালিম গ্রহণ করিতে অবশ্যই সক্ষম হইবে। আমার 100% গ্যারান্টি দিতে পারি এই বিষয়ে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ খোঁজ করে, সে অবশ্যই পাবে। আর যদি কেউ হুজুর পাকের খুঁজে না বাহির করতে পারে, তাই এই ইবাদত বন্দিগিরি, মুরাকাবা, মুশাহেদা এসব করে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত হুজুর পাকের দরবারে রিসালাতে পর্যন্ত উপস্থিত হইয়া তার সেই কদমাইন শরীফের ধুল মোবারক আমাদের চোখের সুরমা বানানো না যাবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ইবাদত বন্দিগিরি আমাদের কোনো ফল। এটা হচ্ছে একমাত্র এই ধর্মের নিগুড় তত্ত্ব, এবং সিরাতাল মুস্তাকিমের মূল চাবিকাঠি হচ্ছে তিনি, এবং তিনি হচ্ছে সেই মহান আল্লাহ পাকের একমাত্র সঠিক জাত। তার উপরে আর কোনো জাত দুনিয়ায় নেই, এবং তাহাকে পাইতে হইলে তাহার জাতকে, সরকারে দু আলমের যে জাত, এই জাতের মাধ্যমে আমাদের সন্ধান করিতে হবে। আমরা যদি কেউ নিজের ইচ্ছা মতন তাহাকে খোঁজার চিন্তা ভাবনা করি, কেউ পাবে না। কারণ এখান থেকে দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায়, সরকারে দু আলম সালাতুস সালামের জাতের ওসিলায় কত মানুষ যে তাহার দিদারে এলাহি, সেই মহান বারে এলাহির দিদারে এলাহি হাসিল ফরমায়া, যেগুলো আসলে কোনো সংখ্যায় কোনো ব্যক্তি বলিতে পারবে না। কোটি খানেকের ওপরে তো ওলি আর ওলি সৃষ্টি ফরমায়া তিনি। কথা বলে গেছে, সবাই কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলার মাধ্যমে সেই দপ্তরে উপস্থিত হয়ে। আর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহর দিদার না হয়, তাহাকে কেউ ওলি বলতে পারে না, আর সে ওলি হিসাবে দাবি করতে পারে না, না ওলি হতে পারে। আর যারা অরিজিনাল ওলি, তারা কেউ বলে না যে আমি আল্লাহর ওলি। মানুষ তাহাদের কথাবার্তার, কাজ কারবার, চাল চলনে বুঝতে পারে যে এই ব্যক্তি আল্লাহর ওলি। যা কোনো আল্লাহর ওলি আজ পর্যন্ত দুনিয়ার জমিনে প্রকাশ করেনি যে আমি একজন আল্লাহর ওলি। এখন যদি কেউ
মানে এইভাবে আল্লাহর ওলি হিসেবে গা গোড়ামি দাবি করে, সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে তো আসলে কিছু বলা যায় না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ দেখো, বর্তমান সময়ে আমাদের যে অবস্থা সমাজের, এখানে সর্বপ্রথমে রুহানিয়াত শিখিতে, যদি রুহানিয়াত শেখা যায় তখন যে এই রাস্তায় আমরা সাকসেস করব। আর এই রুহানিয়াত শেখার সাথে সাথে আরো কিছু জিনিস আমাদের শেখার আসলে দরকার। সেটা হচ্ছে কি, আল্লাহর সঠিক জাত। আল্লাহর সঠিক জাত সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল হওয়ার দরকার আছে। যে কারণে আজকের প্রোগ্রাম হইল সেই মহান আল্লাহ পাকের আসল জাত সম্পর্কে। আসল জাত যদি পাওয়া যায়, তাহলে ওই জাতের মানে সিলসিলা স্টেপ বাই স্টেপ আমরা যদি একটু অতিক্রম করিতে পারি, তখনই আমরা মুক্তির কিছুটা অনুসন্ধান করিতে সক্ষম হই। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আরো বহু আলোচনা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার সেই অনুগ্রহ মোবারকে দয়া করেন।